আগামী সংসদ নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি দিয়ে তরুণদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত সহ সমমনা ৮ দলের নেতারা। বুধবার দুপুরে রংপুর কালেক্টরেট ময়দানে বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা। এ সময় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৮ দলের নেতারা। রংপুর প্রতিনিধি আজম পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। জুলাই সনদের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রংপুরের বিভাগীয় সমাবেশের আয়োজন করে সমমনা ৮টি রাজনৈতিক দল। যোগ দেন জামাতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের কেন্দ্রীয় নেতারা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে রাজনৈতিক নেতারা দেশে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। দেশের সমৃদ্ধির জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বে। আমাদের বিগত ৫৪ বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে জামাত। আমরা দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। একটি গোষ্ঠী ক্ষমতার জন্য দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। বলেন, খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৮ রাজনৈতিক দলের নেতারা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।